নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেল সিক্রেটস অফ কুকিং উইথ মানিতে। গত পর্বে আপনারা দেখেছেন দিল্লির সিআর পার্কের কালীবাড়ির ব্লগ। পুরো ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই দিনই আমরা মন্দিরটা দর্শন করে মাকে প্রণাম জানিয়ে আমরা চলে গেছিলাম সিআর পার্কের বাজার। এখানে এন্ট্রিটাকে বলা হয় মিনি কলকাতা বা মিনি বেঙ্গল। সেই মিনি বেঙ্গলে আমরা পৌঁছে যাব। একটা টোটো নিয়ে নিয়েছিলাম। কালীবাড়ির থেকে দূরত্ব খুব একটা বেশি নয়, আমাদের 60 টাকা নিয়েছিল টোটোওয়ালা ভাই। সেই টোটো করে আমরা পৌঁছে গেলাম সিআর পার্ক। সিআর পার্কের বাজার দুটো আছে, একটা আছে 2 নম্বর বাজার, একটা আছে 1 নম্বর বাজার। আমরা 2 নম্বর বাজারে পৌঁছে গেছিলাম। সেখানে গিয়ে সত্যি খুব অবাক হয়ে গেলাম, পুরো চোখ ধাঁধিয়ে গেল যে সত্যি তো এটা একদম কলকাতার মতো। বাজার, হাট, দোকান, লোকজন, কেনাকাটা, সাজানো, সব কিছু একদম কলকাতার মতো, কিন্তু জায়গাটা একটু ছোটোর মধ্যে। এখানে দেখুন কলকাতায় যেই ব্র্যান্ডের যা যা জিনিস পাওয়া যায় সেইগুলো রয়েছে, এবং বিশেষ করে বাঙালিরা যা পছন্দ করে সেইগুলো রয়েছে। পুরো দোকান দেখতে দেখতে আমরা চলে গেলাম মাছের বাজারে। সবই পাওয়া চোখে পড়লো জিওল মাছ, মানে মাগুর, শিং, মাছের দোকান। এছাড়াও নানা রকমের স্বাদে ভরপুর এবং যে কোনো অনুষ্ঠানে যে রান্না হয় সেই রকম প্রচুর মাছ। পমফ্রেটও আছে। সেই মাছওয়ালা দাদা ভাইদের কাছ থেকে আমরা কিনে নিলাম মাছের ডিম, যেটা সত্যি পাওয়াটা খুবই দুষ্কর বিদেশে, কলকাতার বাইরে। এবং সব রকমই মাছ আছে। দামটা কলকাতার থেকে একটু বেশি। সেই দাদা আমাদের আবার একটা ওনার কার্ডও দিলেন। সেই কার্ডটা আমি এখানে দেখিয়েছি। আপনারা যখন দিল্লি যাবেন তখন এই দাদার কাছ থেকে অবশ্যই মাছ কিনবেন, এবং আমার চ্যানেলের নাম বললে ওনারা একটু ডিসকাউন্ট করে দেবেন। দেখলাম এখানে গলদা চিংড়ি থেকে পাবদা, বাটা, বড় বড় রুই, বড় বড় কাতলা, ট্যাংরা, কি মাছ নেই সব পেয়ে যাবেন, এবং ওনাদের বললে ওনারা এনেও দেন। কিউআর কোডটা কোথায়? ব্যাস হয়ে গেল ডিম নেওয়া। এবারে চললাম অন্যদিকে। কি নিলে? 100 কি নিলে? যেতে যেতে চোখে আরও অনেক মাছ বিক্রেতা দাদা ভাইদের দেখলাম। এই যে কার্ডটা দিয়েছেন উনি, এই কার্ডটা আপনারা রেখে দেবেন, এবং যদি আমার চ্যানেলের নাম বলেন তাহলে ওনারা ডিসকাউন্ট করবেন। কিন্তু ডিম নিয়ে মনটা তো ভরছিল না, তাই চলে গেলাম অন্য আরেকজন ভাইয়ের দোকানে। সেইখানে দেখলাম বেশ ফ্রেশ চকচকে ইলিশ, পমফ্রেট, নানা রকম মাছ রয়েছে। এবং এই দেখুন ওপরে ওনাদের মাছের দোকানের নাম এবং ফোন নম্বর রয়েছে। দাদা ভাইয়ের ব্যবহার ভীষণ ভালো। নানা রকম কথা বলতে বলতে চোখে পড়লো বাসা মাছ। আমরা বেশ কিছুটা বাসা মাছ নিয়ে নিলাম। বাসা মাছ আমাদের ভীষণ প্রিয়।
চিলি ফিশ বা যে কোনো ফিশ ফ্রাই বাসা মাছ দিয়ে হয়। ওনাদের চিতল মাছ জিজ্ঞেস করাতে ওনারা চিতল মাছও দেখালেন, বিশাল বড়। কিন্তু বাসা মাছ অনেকটা নিয়ে নিয়েছিলাম, তাই জন্য আর চিতল মাছটা নিলাম না। বললাম দাদা ভাই পরে এসে নিয়ে যাবে। সত্যি মাছটা ঘরে আনার পরে যখন বানালাম, দেখলাম মাছটা সত্যি খুবই সুস্বাদু এবং খুব ফ্রেশ, একদম তাজাই ছিল। তারপরে আমরা হাঁটা দিলাম একটু খাওয়া দাওয়ার দিকে। অনেক তো কেনাকাটা হলো। এলো কি আসবার সময় চোখে পড়েছিল মোমো, ফুচকা, চাট। ঘুরতে ঘুরতে একটু খিদেও পেয়ে গেছিল, সেই জন্য আমরা চলে গেলাম চাটের দোকানে। চাটের যে বিক্রি করছিলেন সেই দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা ভাই একটু চাট খাবো, ভালো করে বানিয়ে দিন, একটু পুরো কলকাতা। দাদা ভাই সাগ্রহে আমাদের জন্য চাট বানিয়ে দিলেন। আর সত্যিকারের চাটটা এত সুন্দর বানিয়েছিল যে মন ভরল না, আমরা আরও একবার নিয়েছিলাম। এইভাবে রাস্তায় পড়লো প্রচুর চিকেনের প্রিপারেশান, এগরোল, চাউমিন এবং এখন যেটা খুব প্রচলিত সেটা হচ্ছে শর্মা রোল। আমরা সেই শর্মা রোলও ট্রাই করেছিলাম। শর্মা রোল বেশ এক একজনের কাছে এক এক রকম দাম এবং তাদের বানানোর পদ্ধতিও আলাদা। খুবই সাধারণ ব্যাপার যে যেরকম দাম হবে জিনিস তো সেরকমই হবে। ওনারা সত্যি খুব ভালোভাবে বানালেন এবং হাতে দেখুন গ্লাভসও পরে নিয়েছিলেন। এইভাবে আমরা সন্ধ্যেবেলাটা অনেকক্ষণ কাটালাম। नमक उमक ठीक है कि नहीं? थोड़ा सा नमक लगे। हाँ ठीक है खट्टा देने से ठीक लगे। ठीक है भाई बेशी पैक कर देना है। এই চাটওয়ালা দাদা খুবই হাইজিন মেনটেন করে চাট বানিয়ে আমাদের খাইয়েছে। ये थोड़ा सा ज़्यादा दीजिएगा। 2 मिनट का है। আরো ফুচকা, দইটা পুরো নিচেই পড়ে আসছে। কেমন বানিয়েছে? কলকাতার মতো? না এর থেকে ভালো পাঞ্জাবি হচ্ছে। একই তো বাঙালি, সব কিছু খেলেও মিষ্টি ছাড়া তো বাঙালির একেবারেই চলে না। সেই জন্য অনেক জায়গায় বাঙালিদের মিষ্টি বলেও ডাকা হয় এবং বাঙালিদের গলার আওয়াজ এবং দেখতেও তারা সত্যিই মিষ্টি হয়। সেই মিষ্টির দোকানে চলে গেলাম, যেটা এখানকার খুবই পুরনো এবং প্রসিদ্ধ মিষ্টির দোকান। সেটা হচ্ছে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার। দামটা কলকাতার থেকে অনেকটাই বেশি।
কিন্তু এখানকার মিষ্টি সত্যি এত সুস্বাদু, এত ভালো যে দামটা আর গায়ে লাগে। তাই সেখান থেকে আমরা বেশ অনেকটাই মিষ্টি নিয়ে নিলাম। তার পাশে আবার চোখে পড়েছিল চপের দোকান, কিন্তু খুবই দুঃখের কথা যে চপের দোকানটা একটু পরেই দেখলাম, তাই জন্য চপটা আর খাওয়া হলো না, এত পেট ভরে গেছিলো। মিষ্টিগুলিও আমরা ঘরে নিয়ে এসেছিলাম, ঘরে এসেই খেয়েছিলাম। এইভাবেই আমাদের পুরো সন্ধেটা কেটে গেল। এবং এখানে বাংলার ভালো ভালো তাঁতের শাড়ির দোকান রয়েছে, সুন্দর সুন্দর কুর্তি প্লাজোর দোকানও রয়েছে। সবশেষে আমরা ভাঁড়ে চুমুক তো দেবই, সেই জন্য অনেক খুঁজে খুঁজে একটা চায়ের দোকান বার করলাম। ভেবেছিলাম হয়তো পাবো না, কিন্তু শেষমেশ পেয়েই গেলাম। ভাঁড়ে চুমুক দিয়ে আমরা সন্ধে কাটিয়ে ঘরের দিকে রওনা। সন্ধেটা খুবই ভালো কেটেছিল। দিল্লিতে সন্ধেটা মনে হচ্ছিল যেন কলকাতার সন্ধে। সত্যি এটা মিনি বেঙ্গল, যারা বলে তারা কিছু ভুল বলে না। এইসব দেখে আমরা সেদিনের সন্ধেটা খুব ভালোভাবে কাটিয়ে ঘরে চলে এসেছিলাম। আপনারা কারা কারা এই মিনি বেঙ্গলে গেছেন অবশ্যই জানাবেন, জানালে ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, তাহলে আমার আরেকটু ভালো লাগবে, নতুন উদ্যমে চলার একটু এনার্জি আসবে। সবাই ভালো থাকবে, দেখা হবে আবার একটা অন্য কোনো নতুন ব্লগ। দাদা এটা 3টে প্যাক হবে, সব একদম নিয়ে একদম খেয়ে চলে গেল। আচ্ছা এটা নাম এমনি দিস, এমনি নিয়ে নেবো কি? এই যে এটা ভালো পিস দেবে, ভাঙা ফাঁকা যাতে না হয় কিছু। চামচ একটু এক্সট্রা দিই।